আসসালামু আলাইকুম দর্শক, ইরানের গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপ নিয়ে আমাদের বিশেষ আয়োজনে স্বাগত। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিনান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন তিনি ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। সেই সঙ্গে ইরানের খার্ক দ্বীপের রপ্তানির কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। একে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। দেশটির রাজধানী কারাকাসে গত জানুয়ারিতে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ তুলে এনে নিউ ইয়র্কে আটক রাখা হয়েছে। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ইচ্ছার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন। ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে আপনি এটা কেন করছেন। ওরা আসলেই বোকা। হয়তো আমরা খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেব কিংবা হয়তো নেব না, আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে, বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি আরো বলেন সেখানে আমাদের কিছুদিন অবস্থান করতে হতে পারে। খার্ক দ্বীপে থাকা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প চট জলদি বলেন, আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমরা খুব সহজে এটি নিয়ন্ত্রণে নিতে পারি। খার্ক দ্বীপে পারস্য উপসাগরের তপ্ত রোদের নিচে সমুদ্রতলের পাইপলাইন দিয়ে বয়ে চলা লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের শোষ শব্দ প্রাচীন প্রবাল পাথরেও যেন কম্পন ধরায়। বিখ্যাত ইরানি লেখক জালাল আল এ আহমদ একসময় এই নির্জন উপকূলে দাঁড়িয়ে দ্বীপটির নাম দিয়েছিলেন পারস্য উপসাগরের নিঃসঙ্গ মুক্তা। বুশিহর প্রদেশের 22 বর্গ কিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র প্রবাল দ্বীপ ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত। ইসলামী বিপ্লবী গার্ড কোরের আইআরজিসি কঠোর পাহারায় থাকা এই দ্বীপে কেবল বিশেষ অনুমতি পাওয়া ব্যক্তিরাই যেতে পারেন। তবে ইস্পাতের বেড়া আর প্রহরীদের নজরদারির বাইরে এখানে লুকিয়ে আছে কয়েক হাজার বছরের মানব ইতিহাস, যা এখন ইরানের আধুনিক জ্বালানি সাম্রাজ্যের প্রাণকেন্দ্রের সঙ্গে মিলেমিশে একাকার। এর আগে এই খার্ক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তার দেশের বিমান বাহিনী দ্বীপটির সামরিক স্থাপনায় বোমা বর্ষণ করেছে। তবে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভদ্রতার খাতিরে আমি দ্বীপটির জ্বালানি তেল অবকাঠামো পুরোপুরি ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিলে আমি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব। বুশেহর বন্দর থেকে 55 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই দ্বীপ ইরানের অর্থনীতির মেরুদণ্ড। দেশের মোট তেল রপ্তানির 90%ই এই দ্বীপের মাধ্যমে হয়। বছরে প্রায় 95 কোটি ব্যারেল তেল এখান থেকে বিদেশে যায়। বুশেহর বন্দর থেকে 55 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই দ্বীপ ইরানের অর্থনীতির মেরুদণ্ড। দেশের মোট অপরিশোধিত তেল রপ্তানির 90%ই এই দ্বীপের মাধ্যমে হয়। বছরে প্রায় 95 কোটি ব্যারেল তেল এখান থেকে বিদেশে যায়। দ্বীপটির চারপাশের গভীর পানি জ্বালানি তেলের বিশাল জাহাজগুলো নোঙ্গর করার জন্য এক প্রাকৃতিক আশীর্বাদ। এখান থেকেই প্রধানত এশিয়ার বাজারে, বিশেষ করে চীনে তেল রপ্তানি করা হয়। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মতে 3টি প্রধান তেল ক্ষেত্র আবজার, ফরুজান ও দুরুদ থেকে তেল এখানে আসে এবং প্রক্রিয়াজাত হয়ে বিশ্ববাজারে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান এই দ্বীপের সক্ষমতা বাড়িয়েছে। 2025 সালের মে মাসের এক প্রতিবেদন অনুযায়ী নতুন দুটি বিশাল ট্যাঙ্ক সংস্কারের মাধ্যমে এর ধারণ ক্ষমতা আরো 20 লাখ ব্যারেল বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ইরানের দৈনিক রপ্তানি 16 লাখ ব্যারেলের আশপাশে হলেও এই টার্মিনালের সর্বোচ্চ সক্ষমতা দিনে 70 লাখ ব্যারেল। তেল আবিষ্কারের বহু আগে থেকে কৌশলগত কারণে এই দ্বীপ ছিল দিগ্বিজয়ীদের লক্ষ্য। আলেকজান্ডার দ্য গ্রেটের সময়ের কিছু ঐতিহাসিক যোগসূত্র থাকলেও প্রত্নতাত্ত্বিক রেকর্ড বলছে এই দ্বীপের ইতিহাস স্বতন্ত্র। পর্তুগিজরা প্রথমে এটি দখল করে, পরে 18 শতকের মাঝামাঝি সময়ে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে দুর্গ তৈরি করে বাণিজ্য শুরু করে। তবে 1766 সালে স্থানীয় বীর মীর মুহান্না ডাচদের বিতাড়িত করেন। বিংশ শতাব্দী
শতাব্দীতে রেজা শাহ পাহলভীর শাসনামলে এই দ্বীপকে রাজনৈতিক বন্দীদের নির্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। 1958 সালের পর এর আধুনিক যুগের সূচনা হয় এবং 1960 সালে জ্বালানি তেলের প্রথম বড় চালান এখান থেকে যাত্রা করে। আধুনিক শিল্পায়নের আড়ালে এই দ্বীপে লুকিয়ে আছে প্রত্নতাত্ত্বিক সম্পদ। এখানে এলানাইট, একিমেনিট এবং সাসানিদ আমলের মানব বসতির প্রমাণ পাওয়া যায়। সপ্তম হিজরি শতকের মীর মোহাম্মদ মাজার এবং প্রাগৈতিহাসিক আমলের মীর আরাম মাজার দ্বীপটির অন্যতম দর্শনীয় স্থান। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক অনন্য নিদর্শন এই দ্বীপ। এখানকার প্রাচীন কবরস্থানে একই সঙ্গে জরুথুস্ত্রবাদ, খ্রিস্টান এবং সাসানিদ আমলের সমাধি দেখা যায়। এছাড়া এখানে রয়েছে 1747 সালের ডাচ দুর্গ, ডাচ বাগান এবং ঐতিহাসিক একিমেনিট শিলালিপি, যেখানে পারস্য উপসাগর নামটি স্পষ্টভাবে খোদাই করা আছে। 1980 এর দশকে ইরান ইরাক যুদ্ধে এই দ্বীপ ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিল, যা পরে ইরান পুনর্নির্মাণ করে। ইরান উপকূলের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নজর পড়েছে। এটি হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর উত্তর পশ্চিমে 7.7 বর্গমাইল এলাকা জুড়ে খার্ক দ্বীপ বিস্তৃত। আকারে ছোট হলেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 94% এই দ্বীপ থেকে হয়। এর বড় অংশই যায় চীনে। ইরানের মূল তেল রপ্তানি টার্মিনালটির অবস্থানও এই দ্বীপে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ দ্বীপটি দখলের বিষয়ে আলোচনা করেছে। ছোট এই দ্বীপ দখলে চলে গেলে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর ধ্বংসাত্মক প্রভাব দীর্ঘদিন থেকে যেতে পারে। ইউরোপের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জলবায়ু, জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক গবেষক পেটার্স কার্টিনাস বলেছেন, দ্বীপটি দখলে চলে গেলে ইরানের তেল সরবরাহের মূল উৎসরেখা নষ্ট হয়ে যাবে। ইরানের শাসক গোষ্ঠীর কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। কার্টিনাস আরো বলেন, এটা ঠিক এখন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে। যে কোনোভাবেই হোক তারা এখন তেল বিক্রি করতে পারছে না। তবে ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায়, এই দ্বীপ দখল করতে পারলে ইরানে সামরিক অভিযান শেষ হওয়ার পর যে সরকারি ক্ষমতায় আসুক, আলোচনার সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের চাপ তৈরি করার সুযোগ পাবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে সারা বিশ্বের অর্থনীতির ওপর ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে। তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়, পরে তা কিছুটা কমে আসে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, সংঘাত আরও বাড়লে তেলের দাম $200 পর্যন্ত পৌঁছাতে পারে। ট্রাম্প ইরানে হামলা চালানোর আগে চলতি বছরের জানুয়ারিতে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জন্য একটি নিবন্ধ লিখেছিলেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। সেখানে তিনি বলেছিলেন, যদি ট্রাম্প খার্ক দ্বীপটি ধ্বংস না করে দখল করেন, তাহলে তিনি নিশ্চিত করতে পারবেন ইরান সরকার আর কখনো তাদের আমলা ও সেনাদের বেতন দিতে পারবে না। এছাড়া ভবিষ্যতে শাসক গোষ্ঠীর পরিবর্তনের পর তিনি নিশ্চিত করতে পারবেন নতুন ইরানি সরকার নিজেদের পুনর্গঠনের খরচ নিজেরাই মেটাতে পারবে। নিবন্ধে আরো বলা হয়, অবশ্যই IRGC খার্ক দ্বীপে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, কিন্তু এতে তারা বড় বিপদে পড়বে। শুধু যে ট্রাম্প প্রতিশোধ নেবেন তা নয়, এমনটা হলে কয়েক মাসের জন্য ইরানের তেল রপ্তানি বন্ধ হয়ে যাবে। তারা বেতনও পরিশোধ করতে পারবে না। অন্য বিশ্লেষকরা বলছেন, খার্ক দ্বীপকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে, কারণ ইরান সরকারের বাজেটের প্রায় 40% আসে তেল রপ্তানি থেকে। অবশ্য দ্বীপটি দখল করা হলে মার্কিন ও ইসরায়েলি সেনারা আরো বেশি করে ইরানি বাহিনীর হামলার ঝুঁকিতে পড়বে। দ্বীপটি দখলে চলে গেলে ইরানের তেল সরবরাহের মূল উৎসরেখা নষ্ট হয়ে যাবে। ইরানের শাসক গোষ্ঠীর কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পেট্রাস কার্টিনাস ইউরোপের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জলবায়ু, জ্বালানি ও প্রতিরক্ষা বিষয়ক গবেষক।
তেল বিষয়ক বিশ্লেষক তামাস বার্গা সিএনবিসিকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি দখল করার সিদ্ধান্ত নেন, তাহলে তা হবে ইরানের শাসক গোষ্ঠীর জন্য এক গভীর ধাক্কা, কারণ এতে তারা তাদের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হারাবে। এ ধরনের পদক্ষেপ চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কথাই মনে করিয়ে দেবে। তখন মার্কিন বাহিনী কার্যত সেখানকার তেল খাতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। দ্বীপটিতে এর আগেও হামলা হয়েছিল। 1984 সালে ইরান ও ইরাকের মধ্যে সংঘাত চলাকালে ইরাকি নেতা সাদ্দাম হোসেন এখানে হামলা চালান। এই হামলায় দুই দেশের মধ্যেই ট্যাঙ্কার যুদ্ধের সূচনা করেছিল। তবে এবারই প্রথম যে খার্ক দ্বীপ ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে তা নয়। প্রায় 40 বছর আগে নিজের বই দ্য আর্ট অব দ্য ডিল এর ব্যবসায়িক প্রচার চালানোর সময় তিনি দ্য গার্ডিয়ানকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি দ্বীপটি নিয়ে মন্তব্য করেছিলেন। 1988 সালে ইরান ইরাক যুদ্ধ চলাকালে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইরান মানসিকভাবে আমাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে, আমাদের বোকা বানাচ্ছে। আমাদের কোনো সেনা বা জাহাজের দিকে একটি গুলি ছোড়া হলেই আমি খার্ক দ্বীপের ওপর আক্রমণ করব। আমি সেখানে গিয়ে দ্বীপটি দখল করব। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।